মানে আমাদের সাকিবের দরকার, সাকিবের আমাদের খুবই দরকার, কারণ সাকিব ছাড়া এই বাংলাদেশ উন্নত করতে সাকিব পারবে এখনো দেশে 2 বছর এখনো 2 বছর দেশে এখনো সার্ভিস দিতে হ্যাঁ সেই ক্ষমতা আছে। বিশ্বকাপের আগে তো প্রস্তুতি পর্ব শুরু করলো বাংলাদেশ, তো আপনার কি মনে হয় যে টিমটা বিশ্বকাপে খেলবে সেই টিমটাকেই খেলানো উচিত? বা না অবশ্যই না, শুভ সরকার দরকার, শুভ সরকার বাজে পারফরম্যান্স এটা শুভ সরকার দিলে তাহলে ম্যাচটা মোটামুটি ভালো হয়। আমাদের অনেক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, অবশ্যই সাকিব শুভ সরকার পানি টানতেছে, তার অভিজ্ঞতা খুবই কাজে দিত, কারণ এটা 19 টিম 19 টিমের সাথে এটা খুবই হতাশাজনক আমরা পারফরম্যান্স করেছি, এটা কোনো রকম মানা যায় না ঘরের মাঝে, বিশেষ করে মিরপুর আমাদের এক নম্বরে শুভ সরকার পানি টানাইতেছে, এটা আমার কথা পরে দলে নেয় না আর পানি টানাইতেছে আর আতিফকে ঢোকাই দিছে। সহজ একটা ম্যাচ, সহজ একটা ম্যাচ, এই ম্যাচটাকে কঠিন করে দিয়েছে আফিফ হোসেন ধ্রুব। নরমাল টিম ভাই, নরমাল টিম নিউজিল্যান্ডের সর্বনিম্ন একটা টিম নিয়ে বাংলাদেশের লাগে ভাই। খেলা বাজে অবস্থা, আবিবের কি মনে করে লইছে? সৌম্য সরকার ভালো ছিল ও জায়গা, যেহেতু লিটন দাসের এই মেডেল অর্ডার নামে লিটন দাস ভালো খেলতেছে, সৌম্য সরকার ভালো ছিল, সৌম্য সরকার আবিবের জায়গায় ভালো খেলবো, বল ব্যাট ধরে পাইবে সৌম্য সরকারের দিয়ে। মিরাজকে বাদ দিয়ে দেন, দল থেকে বাদ দিয়ে দেন, সাকিবকে অবশ্যই চাই। আমাদের তামিম ভাই একজন খেলোয়াড় মানুষ, সে সাকিব একসময় তার বন্ধু ছিল, তামিমের উচিত একজন বোর্ড সভাপতি হিসেবে প্রেসিডেন্ট হিসেবে তার দলে নিয়ে আসা উচিত সাকিবকে, অবশ্যই দরকার। সাকিবকে চাই। আজকের খেলা কেমন লাগলো একটু বলবেন? আজকে খেলা দেখে আমরা হতাশ, কিন্তু প্রথম দিকে ভালো লেগেছে, পরে খেলাটা দেখে খুবই হতাশ। ঠিক আছে, দলে আসলে কোন কোন জায়গায় পরিবর্তন চান? দলে আসলে পরিবর্তন চাই, আরো হচ্ছে যাতে আরো উন্নতি করতে পারে সাকিব ভাই যদি দলে ফিরে আসে। ঠিক আছে, এখন তামিম ভাইয়ের উচিত যে সাকিব ভাইকে দেশে আনা, এবং সেই ক্ষেত্রে আরো আমার বিশ্বাস যে আন্তর্জাতিক টিমটা আরো ভালো অর্জন করবে সামনে আগামী ভবিষ্যতে। আজকে আসলে ব্যর্থতা কাদের? আসলে প্রথমে যখন দেখলাম যে প্রথম দিকে কিন্তু ভালো খেলা পারফরমেন্স ছিল সবারই, হ্যাঁ, পরে যখন উইকেট গেল 2-3টার পর তারপরে লাস্টের দিকে তো উইকেট তো যাওয়ার পথেই আছে, তো এখান দলের পারফরমেন্সটা খুবই খারাপের দিকেই লাস্টের দিকে, বলাররা তো আর রান করতে পারবে না, তাই না? এই জন্য হ্যাঁ শান্ত আসলে ডাক মারলো, মিরাজ এগুলো আসলে কি বলবেন? কি আসলে বাংলাদেশে কি ভাগ্য পরিবর্তন হবে না? কখনোই হবে না। শান্ত, মিরাজ, আফিফ তিনজনকে দল থেকে একদম বাদ দিয়ে দিতে হবে, এটা আসলে প্রথম কথা। সাকিব আল হাসান, সৌম্য সরকার, মানে কিছু মিডিল অর্ডার খুঁজতে হবে, বাংলাদেশকে অবশ্যই খুঁজতে হবে, ডোমেস্টিক খেলতে হবে, আগে বাংলাদেশের প্লেয়ারদের ডোমেস্টিক খেলতে হবে, তারপরে উন্নত হবে। আপনি মেহেদী হাসান মিরাজকে বাদ দেওয়ার কথা হ্যাঁ, বলতেছিলেন, কিন্তু ডোমেস্টিক খেলতে হবে, পুরো দমে তাকে ডোমেস্টিকে খেলতে হবে, এইগুলা খেলা ছেড়ে দিতে হবে, তাকে জাতীয় দল থেকে তাকে আগে সরে যেতে হবে, আগে তাকে ডোমেস্টিক খেলতে হবে। তার যা পারফরমেন্স কোনোদিনও কাম্য নয়, একজন ক্যাপ্টেনের কাছ থেকে কখনোই এটা আশা করা যায় না, কখনোই না। কি মনে করেন এখন এই আগামী বিশ্বকাপকে সামনে রেখে আসলে দলটা কেমন? অবশ্যই সাকিব ভাইকে অবশ্যই লাগবে, কারণ তামিম ইকবাল এখন খেলোয়াড়, একজন খেলোয়াড়ের মর্ম বুঝে, অবশ্যই সে সাকিব আল হাসানকে লাগবে, এবং পাশাপাশি আমি মুশফিক ভাইকে অবশ্যই আবার দলে চাই, প্লিজ। এটা আপনাদের সহযোগিতা আমাদের দরকার ভাইয়া, আমাদের বাংলাদেশ ক্রিকেটকে দর্শক আমরা ওদিকে দেখছিলাম আসলে অনেক দর্শক, সাকিবের অনেক ভক্তরা কিন্তু আসলে তারা আসছেন মাসে, তারা কিন্তু সাকিব স্লোগান দিচ্ছেন। যখন আসলেন তখন তার উপরে আসলে অনেক বেশি দায়িত্ব ছিল, সেই দায়িত্বের জায়গা থেকে তিনি কিন্তু আসলে কিছুই করতে পারলেন না। এটা আসলে বড় ব্যর্থতা কিনা? এটা আসলে শুধু আমাদের জন্য না, পুরো বাঙালির জন্যই ব্যর্থতা। ঠিক আছে, এখানে আজকে সাকিব আল হাসান থাকলে বিষয়টা অন্যরকম হতে পারতো। তা আমরা আশাবাদী ইনশাল্লাহ হয়তো ফিরবে সে কোনো একদিন, আমরা তাকে দেখবো ইনশাল্লাহ স্টেডিয়ামে। এই মেহেদী হাসান মিরাজকে বলা হতো সাকিব আল হাসানের যোগ্য একজন, না পাচ্ছেন কিনা? হ্যাঁ, সাকিব আল হাসানের পায়ের যোগ্যতা ওনার নাই। হ্যাঁ ঠিক আছে, আর হচ্ছে যে লর্ড শান্ত ডাক মেরেছে, প্লাস হচ্ছে আফিফ হোসেন ধ্রুব, তাকে যে আসলে কি দেখি স্কোয়াড আবার মানে নেওয়া হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, আর ইনশাল্লাহ আমরা আশা করি সাকিব আল হাসান একদিন আসবে,
ইনশাল্লাহ সাকিব সাকিব মিরাজের জায়গায় সম্ভব দরকার। সম্মুখ ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ ম্যাচটাই 91 রানের ইনিংস খেলেছিলেন, সেই সম্মুখে পাকিস্তান চান্স দেওয়া হলো না। এই ম্যাচও আসলে তাকে একাদশে আমরা হতাশ সম্মু, এটা আমাদের বাংলাদেশ, এটা আমাদের জন্য হতাশ যে বোর্ডে যে সিদ্ধান্ত নিতেছে সবগুলাই ফালতু ভাই, কোনো সিদ্ধান্ত নেই, ঠিক নাই, উল্টাপাল্টা সিদ্ধান্ত নিতেছে। যে রান করে তারে বসায় রাখে, যে ম্যাচে কোনো পারফরমেন্স করে না তারে ম্যাচে ঢুকায় দেয়। এটার কারণটা কি? কারণ বোর্ড পরিচালনাই ঠিক নাই। এখন আমরা যেটা বুঝতেছি বোর্ড পরিচালনাই ঠিক নাই। ঠিক থাকলে তাহলে আমরা এটা দেখতাম না। আজকের খেলা তো মাঠে বসে দেখলেন যেভাবে আসলে ব্যাটিং ব্যর্থতা হয়েছে, এই ব্যর্থতায় আসলে বারবার বাংলাদেশ পারফরমেন্স করে থাকে। কি মনে হয় যে পরবর্তীতে স্কোয়াডটা কোন কোন প্লেয়ারকে অন্তর্ভুক্তি করতে চান? অবশ্যই সাব্বির রহমান আসার দরকার, সেই দলের সম্ভব দরকার, এখানে কোনো হিটার নাই। আমাদের হচ্ছে এই যে বোলিং, 11টা আমাদের প্লেয়ারের হচ্ছে ভিতরে ভাই bowling বুঝছেন, দরকার। একটু আমরা 100 ওভার খেলা দেখছি, আমাদের বাংলাদেশে কোনো হেডারই নাই ভাই। একটা হেডার থাকবে এরকম স্টেডিয়াম আছে, জীবনের প্রথম আজকে আইছি, চিন্তা ম্যাচ হাইরে গেছে, নাই। কোনো হেডারই নাই। দর্শক যেমনটি শুনছিলেন যে বাংলাদেশের আজকের যে ব্যাটিং সাকিবের দুই গেলে সাকিবের দুই গেলে সাকিবরে আমরা কখনো ন্যাশনাল টিমে দেখতে চাই না। একজন খুনিরে আমরা হচ্ছে মানে আমাদের জাতীয় দলে তারে মানে কলঙ্কিত করতে চাই না জাতীয় দলকে। তার মতো একজন হচ্ছে কি বলা যায় শরীর শাসকের জুলাই হত্যা, সেটাই তো আমরা কখনোই আমরা যারা বাংলাদেশের মানে ফ্যান আছি, ক্রিকেট ফ্যান আছি, আমরা কখনোই চাই না সাকিব বাংলাদেশ ক্রিকেট টিমে খেলুক, কারণ ও একজন সরিষার শেষের দর্শক, ও একজন খুনি। আর ক্ষমা ওর কোনো ক্ষমাই নেই, ওর কোনো দেশে ছিল না, দেশে আচ্ছা সাকিব দেশে ছিল না, কিন্তু সাকিবের যে স্ট্যান্ড এটা তো আওয়ামী লীগের পক্ষে ছিল। আমরা তো জানি যে আপনারা দেখেন যে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে কাউকে গুলি করে হত্যা করেছে, সে তো গণভবনে থেকে সে হুকুম দিয়েছে যে না তোমরা গুলি করো, হ্যাঁ ছাত্রিক বইলা দিয়েছে 7 মিনিটে ক্লিয়ার করবে। কিন্তু আসলে আমরা রক্তের উপর, জুলাই রক্তের উপর দাঁড়িয়ে সাকিবকে আমরা চাই না। আসলে বাংলাদেশে আনাচে অসংখ্য সাকিব আছে, কিন্তু আমরা তাদের খুঁজে বের করতে হবে, আমরা তাদের খুঁজে বের করতে হবে। এখন আমাদের বর্তমান নতুন অ্যাডাল্ট কমিটির কাছে একটাই দাবি যে বাংলাদেশের তরুণ প্রজন্ম থেকে এখন যাতে সাকিবুল হাসান মতন ম্যান তৈরি করে, কিন্তু পরবর্তীতে সাকিব থেকে বর্তমানে যারা ক্রিকেটার আছে সাকিব থেকে শিক্ষা নেই যে কোনো নেক্সট পরবর্তী কোনো স্বৈরশাসককে সাপোর্ট না দিলে তাদের পরিণতি। অতীতের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়, তখন কি আপনাদের মন সেটা ভাবার বিষয় বা সেটা তো আজকে দেখেন 5 আগস্টের পরে তো প্রায় আনুমানিক 2 বছর হয়ে গেছে, 1.5-2 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত দেখছেন সে অনুতপ্ত এই বিষয় নিয়ে? অনুতপ্ত না, সে এখনো স্টিল আওয়ামী লীগের পক্ষ নিয়ে সে কথা বলে। সে তার হাসিনা, তার নেত্রী, তার আম্মু আসলে আবার সে দেশে ফিরে আসবে, পার্টিতে সে উইশ করে। আমরা যারা বাংলাদেশের ক্রিকেট ফ্যান আছি, আমাদের একটা স্পষ্ট মেসেজ, সেটা হচ্ছে আমরা জাতীয় দলে সাকিবের মতো একদম খুনিকে দেখতে চাই না। সাকিব আচ্ছা সাকিব ক্রিকেটার দিকে কি তার সব কি ভুল মাপ হয়ে যাবে নাকি? সাকিব তার শাস্তি পেতেই হবে, সে যে অন্যায় করছে সে শাস্তি পাক, তারপরে শাস্তি পাওয়ার পরে সে রাষ্ট্রের কাছে যদি অনুতপ্ত হইতো, ক্ষমা চাইতো, তাহলে রাষ্ট্র হইতো ভেবে দেখতো, কিন্তু সে তো এখনো সে অনুতপ্ত না। তাহলে সাকিবের বিচার হোক, দেশের আইন অনুযায়ী সাকিবের সর্বোচ্চ মানে যে সাজা দেওয়া দরকার তার সাজা হোক। তারপর হচ্ছে দর্শক আমরা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে রয়েছে এবং আমরা যদি জানিয়ে রাখি আজকের এই ম্যাচের পর আসলে খুব একটা সহজ একটি ম্যাচ ছিল। এই ম্যাচটি আসলে বাংলাদেশের চাই সাকিব যান দলে যায়, উনি যেন বিএনপির বড় একটা আছে যে সরকারের কাছে যান সাকিবের জন্য এই আবেদন যায়, সাকিব যান জাতীয় টিমে ফিরতে পারে। ধন্যবাদ। সাকিবের কথা মারতে আবেগে, যারা সাকিবের কথা বলে তারা আবেগ দিয়ে হয়তো সাকিব একসময় ভালো খেলছে, এখন তার বয়স নাই, কিন্তু আবেগ দিয়ে কথা বললে তো হয় না। কিন্তু বর্তমানে যে দলগুলো আছে তাদের থেকে সাকিব ভালো খেলবে এটা আমরা জানি, তো আমরা তাদের কাউকে চাই না, আমরা চাই নতুন নতুন খেলোয়াড় উঠে আসুক, বাংলাদেশকে জয় উপহার দেখ। নিউজিল্যান্ডের মতো সি টিমের সাথে যদি জিততে না পারে তার কিছুই বলার নাই। আর মানুষ মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, ওই যে দায়িত্ব হিসাবে একটা খেলার কথা, ওই খেলা তো খেললোই না, মানুষ ওকে সাথে সাথে দালাল বলে না, ওই আসলে দালাল। খেলার কোনো ওই যে বোলিং নাই ব্যাটিং, ওই যে একটা মানুষকে ব্যাটিং ও করতে পারে না, বোলিং ও করতে পারে না, তাই ঠিক আছে একটা মানুষকে তো সাপোর্ট দেওয়ার কথা হৃদয়কে, সেটাও দিতে পারলো না। আর এ হার আর কিছু বলার নেই। ধন্যবাদ। আজকের এই সহজ একটা ম্যাচ আসলে জিততে পারলো না শেষ মুহূর্তে। শেষ মুহূর্তে কাকে আমি দোষ দেবো বলেন?
অফ সাইডের বল এক সাইডে খেলে দেয় ক্যাচ তুইলা, ইন সাইডে যায় হাউডোয়ার, তারপর শান্ত প্রথম বলে আউট হয়ে গেল। তারপর আপনার আফিফ এটা কি খেললো, 50টা বল নষ্ট করে 30টা রান করতে পারলো, এখানেই ম্যাচটা আমরা হেরে গেছি, কিছু বলার নাই। ধন্যবাদ। দর্শক, আমরা অনেকের সাথে কথা বলছিলাম, দর্শকরা বলছিলেন আসলে হতাশার কথাই বলছিলেন, এবং কেউ কেউ দলে সাকিবকে চাচ্ছেন, আবার কেউ কেউ সাকিবের বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাকিবকে চাচ্ছেন। আমরা সব মিলে যদি আমরা জানিয়ে রাখতে চাই, আসলে আজকের এই ম্যাচ আসলে বাংলাদেশ কোনোভাবেই, বাংলাদেশের দর্শকরা আসলে কোনোভাবে হারটা আসলে মেনে নিতে পারছে না, কারণ বাংলাদেশের পক্ষেই ছিল আসলে ম্যাচ শুরু থেকেই। দর্শক, বিদায় নিচ্ছি, পরবর্তী আবার আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হবো। সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন।